আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসাইন। আপনাদের যাদের টিন সার্টিফিকেট রয়েছে এবং আপনারা যারা আয়কর রিটার্ন জমা দেন, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর একটি চিঠি প্রকাশ করেছে যে সেখানে ৭২,০০০-এর মতো টিনধারীদের অর্থাৎ আয়কর রিটার্ন দাখিলদারীদের অডিটের আওতায় আনা হয়েছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি অডিটের আওতায় রয়েছেন কিনা সেটি কিভাবে চেক করবেন। তাই ভিডিওটি না টেনে সবাইকে পুরোপুরি দেখার অনুরোধ করছি। তাহলে চলুন দেখে নেই এনবিআরের যে চিঠিটি ইস্যু করেছে সেই চিঠিতে কী লেখা রয়েছে, এরপরে আমরা কিভাবে লিস্ট চেক করব এবং অনলাইনে চেক করব সেটি দেখিয়ে দেব। তাহলে চলুন দেখে নিই। দেখুন, এখানে ২৮ এপ্রিল ২০২৬ তারিখে এনবিআর একটি চিঠি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে যে এখানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করা হয়েছে। তো এই যে ৭২,৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য যে নির্বাচন করা হয়েছে, সেই অডিট লিস্টে এই লিস্টটিতে দেখা যায় আপনার টিন নম্বরটিও থাকতে পারে। তাই অবশ্যই এনবিআরের ওয়েবসাইট থেকে আপনার টিন নম্বরটি মিলিয়ে নেবেন যে আসলে আপনি লিস্টেড কিনা। তো এখানে বলা হয়েছে ২০২৩-২৪ করবর্ষের জন্য দ্বিতীয় পর্যায়ে ৭২,৩৪১টি হচ্ছে অডিটের জন্য নির্বাচন করা হয়েছে প্রথম পর্যায়ে জুলাই মাসে। তো এখানে র্যান্ডম সিলেকশন পদ্ধতিতে ১৫,৪৯৪টি মামলা অডিটের জন্য নির্বাচন করা হয়েছে। তাই অবশ্যই আপনি লিস্টটি দেখে নেবেন, নিজেদের মোবাইল থেকে ডাউনলোড করে অথবা ওয়েবসাইট থেকে চেক করে। দুটি পদ্ধতি আমি দেখিয়ে দেব যে কিভাবে আপনারা এটি চেক করবেন যে আপনার টিন নম্বরটি এই তালিকার আওতাভুক্ত আছে কিনা। তাহলে চলুন আমরা প্রথমে এনবিআরের ওয়েবসাইট থেকে কিভাবে চেক করব সেটি দেখে নিই, তারপর অনলাইন থেকে ওই অন্য ওয়েবসাইট থেকে কিভাবে চেক করব শুধু টিন নম্বরটা দিয়ে সেটিও দেখিয়ে দেব। তো আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। আমার মোবাইল থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তারপরে এখানে লিখব এনবিআর লিখে সার্চ দেব। তো এনবিআর লিখে সার্চ দিলে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআরের ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে এনবিআরের যে ওয়েবসাইট রয়েছে সেখানে নিয়ে আসবে। তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু নোটিশ রয়েছে। তো এই নোটিশের ভিতরে আমরা আরও নিচের দিকে এখানে দেখুন মোর একটি অপশন রয়েছে, এই মোরে ক্লিক করব। তো মোরে ক্লিক করলে আমরা নিচের দিকে যাব। যদিও এই যে নোটিশটা দেওয়া হয়েছে 28 তারিখে, তো 29 তারিখ, তো 29, 28 তারিখ দেখুন এখানে কি বলা রয়েছে, 2023-24 কর বর্ষে স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্নের তালিকা, এটা না, এখানে দেখুন 28 তারিখে ৭২,৩৪১টি আয়কর রিটার্নের প্রেস বিজ্ঞপ্তি। এটা হচ্ছে প্রেস বিজ্ঞপ্তিটি, যে বিজ্ঞপ্তিটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এটি হচ্ছে তালিকা। তারপরে যেটি রয়েছে 23-24 কর বর্ষে স্বাভাবিক শ্রেণীর যে তালিকা অডিটভুক্ত রিটার্নের তালিকা, এই যে ১২,৩৬৪ সিরিয়ালে যেটা রয়েছে এটি হচ্ছে তালিকা। তো এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করে এটা ডাউনলোড করতে হবে। ফাইলটি কিন্তু এক্সেল ফাইল, এই ফাইলটা পিডিএফে ওপেন হবে না, এই ফাইলটি হচ্ছে এক্সেল ফাইল। তো এই ফাইলটি আমার ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে গেলে আমি এখান থেকে আমার মোবাইলে এক্সেল রয়েছে, আমি এক্সেলে ওপেন করলাম। তো একটু সময় নিচ্ছে। তো এক্সেলের ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমাদের সার্চ দিয়ে দেখতে হবে যে আসলে আমার যে টিন নম্বরটি রয়েছে, আপনার টিন নম্বরটি এখানে লিখে দেবেন।
এই যে সার্চের একটি অপশন রয়েছে, এখানে লিখে দেবেন, বা এখানে আমার কপি করা রয়েছে, আমি এখানে পেস্ট করে দিলাম, সার্চে ক্লিক করলাম। এখানে কিন্তু শূন্য মানে নাই, আমার 3 নম্বরটা অডিটের আওতাভুক্ত নাই। যে আছে কিভাবে চেক করব, দেখেন এখানে আমি একটি যারা রয়েছে তাদের একটি 3 নম্বর কপি করলাম। হ্যাঁ, কপি করে আমি সার্চে গেলাম, সার্চে গিয়ে আমি এখানে এটি পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট করে দিলে এখানে কিন্তু 1 আসছে, দেখছেন এখানে 1 আসছে, আর এখানে কিন্তু এই ঘরটা আপনার সিলেক্ট হয়ে গেছে। তো এভাবে এই এক্সেল শিটটা ওপেন করে আপনারা নিজেদের 3 নম্বর দিয়ে সার্চ করে নিতে পারবেন। এটি হচ্ছে এনবিআর এর ওয়েবসাইট থেকে এক্সেলটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনার ফাইন্ড অপশনে গিয়ে আপনারা এটা চেক করলেই মানে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন যে আপনার 3 নম্বরটা অডিটের আওতাভুক্ত রয়েছে কিনা। এছাড়াও আরও একটি পদ্ধতি রয়েছে, সে পদ্ধতিটি আমরা দেখে নিই। সাইট থেকে জানার জন্য আমরা এখানে লিখব এনবিআর অডিট, এনবিআর অডিট চেকার। হ্যাঁ, এনবিআর অডিট চেকার লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে উপরে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আমরা ক্লিক করব। তো অপশনটিতে ক্লিক করলে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর দেখুন এন্টার 3 নম্বর, এখানে 3 নম্বরটি দিয়ে দিতে হবে। যদিও এটি একটি থার্ড পার্টির ওয়েবসাইট, এই জন্য সমস্যা করতেছে। তো এখান থেকে আপনার 3 নম্বরটি এখানে পেস্ট করে দিলাম, মানে অথবা আপনি এখানে 3 নম্বরটি লিখে দিতে পারবেন, একটু সমস্যা করবে। এরপর স্ক্যান রেকর্ডে ক্লিক করুন। দেখেন সিলেক্টেড ফর অডিট। হ্যাঁ, এখানে যে ট্যাগ জোন বা সার্কেল 3 নম্বর এটি আসে। যদি এখানে নট সিলেক্টেড আসে তাহলে মনে করবেন আপনার এটা অডিটের আওতাভুক্ত না, আর যদি এখানে সিলেক্টেড আসে তাহলে বুঝবেন আপনি এটা অডিটের আওতাভুক্ত। তাই আপনারা নিজেরাই নিজেদের মোবাইল থেকে এভাবে অডিটের যে চেক করার সিস্টেমটি আপনারা জেনে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নিত্য নতুন তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।